সো আজকে আমরা মূলত মার্কেট রিভিউ করব। মার্কেট ওভারভিউয়ের উপর এই লেকচারটি হতে যাচ্ছে। তো প্রিভিয়াস লেকচারে আমি বলেছিলাম যে মার্কেট যদি আপে যেতে চায় তাহলে সে আগে সেল সাইড উঠাবে, মানে হচ্ছে অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, তারপরে ডিস্ট্রিবিউশন করবে। অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। অ্যান্ড মার্কেট যদি ডাউন যেতে চায় সে আগে এই বাই সাইড লিকুইডিটি আগে হান্ট করবে, তারপরে সে ডাউন আসবে। এবং মার্কেট কী করলো, আগে এখানে সেল সাইড আগে উঠালো, দেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা 4 আওয়ারে এই যে এই পার্শিয়াল ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ফিল করার বাকি ছিল, মার্কেট সেটাকে ফিল করলো। তারপরে মার্কেট এখান থেকে ডিস্ট্রিবিউশন করলো। এবং এটাকে এখান থেকে কেন ডিস্ট্রিবিউশন করলো, মূলত এখানে সেল সাইড লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এখানে এসএমটি ছিল। এসএমটি যদি দেখি আমরা, এটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের মানডে ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ফ্রাইডের ক্যান্ডেল। তো ফ্রাইডের লো হচ্ছে এইটা, যেটা আমাদের মানডে ক্যান্ডেলটা ফ্রাইডে লো যেটা সুইপ করে ফেলছে। বাট আমরা যদি ডাও জোন্সে যদি দেখি, এই যে সেম, এটা হচ্ছে মানডে, এটা হচ্ছে ফ্রাইডে। তো ফ্রাইডের লো যেটা, সেটা মানডে গ্র্যাব করে নাই। তো এখানে এসএমটি ছিল। তো এসএমটি ছিল, তারপরে এখানে আমাদের হায়ার টাইম ফ্রেম অর্ডার ফ্লো বুলিশ ছিল। এখানে এই ডাউন ক্লোজ ক্যান্ডেল, এটার উপরে মার্কেট ক্লোজিং দিয়ে ফেলছে অলরেডি এই ক্যান্ডেলটা, যেটা হলো সিআইএসডি। সিআইএসডির পরে লোয়ার টাইম ফ্রেমে আমরা যদি দেখি, এখানে অলরেডি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট সেটাকে ট্যাপ করলো। এগেইন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্রোভাইড করলো, মার্কেট আবার আসলো, সেটাকে ট্যাপ করলো, তারপরে আপ মুভ। অ্যান্ড মার্কেট এখান থেকে যদি দেখি, এটা হচ্ছে 9 AM ক্যান্ডেল। 9 AM থেকে মার্কেট ডিস্ট্রিবিউট করা শুরু করলো। এবং আপনি যদি নিউ ইয়র্কের যদি এন্ট্রি নেন, তাহলে আপনার জন্য সুইট স্পট, বেস্ট এন্ট্রি টাইম হচ্ছে 9 থেকে 10:30 UTC -4 টাইমে, 9 থেকে 10:30, যেটা বাংলাদেশের টাইমে হচ্ছে 7টা থেকে 8:30। এই 1.5 ঘন্টার টাইম জোনটা আপনার জন্য বেস্ট এন্ট্রি টাইম ফ্রেম। এবং মাঝে মধ্যে 9:30-তে একটু আমাদের সাবধান থাকতে হয়, কারণ 9:30-তে ইউএস মার্কেটের ইকুইটি মার্কেট ওপেন হয়, যার কারণে আমাদের একটু সেখানে ওপেন হওয়ার সাথে সাথে ভোলাটিলিটি থাকে, যেটা আমরা এই ক্যান্ডেলটাতে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 9:30 ক্যান্ডেল। এটার অনেক, যদি দেখি, এটার ভলিউম অনেক বেশি ভোলাটাইল ছিল এই ক্যান্ডেলটা। অ্যান্ড আরেকটা জিনিস, 9:30-র আগে যদি মার্কেট ম্যানিপুলেশন যদি না করে, তাহলে 9:30 ম্যানিপুলেট করবে। অ্যান্ড এটার ডিস্ট্রিবিউশন করার কারণ হচ্ছে 9:30-র আগে মার্কেট অলরেডি এখানে ম্যানিপুলেশন অলরেডি ডান করে ফেলেছিল, যার কারণে মার্কেট ডিস্ট্রিবিউশন শুরু করলো। আচ্ছা, তো সেম আবার মার্কেট ডাউন কোত্থেকে আসছে, এই বাই সাইড লিকুইডিটি হান্ট করার পর মার্কেট ডাউনে আসতেছে। রিজন হলো মার্কেট এখানে ইকুয়াল হাইস এখানে রেখে গেছিলো, যেটা সাপোর্ট রেসিস্ট্যান্স ট্রেডার এটাকে রেসিস্ট্যান্স মনে করে, এবং ওরা এখানে সেল করবে, স্টপ লস উপরে রাখবে, স্টপ লস হান্ট এগেইন ডাউন। এখানে আরও স্টপ লস ছিল, কারণ মার্কেট এর উপর ক্লোজিং দেয়নি এখনও, এই হাইটার উপর এখনও ক্লোজিং দেয়নি। তো অনেকে এখানে লিকুইডিটি সুইপ হিসেবে এখানে এটাকে ট্রেড করে। এগেইন স্টপ হান্ট, এখন এইটার উপর, এই বাই সাইডের উপর মার্কেট প্রপার ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিল, দেন মার্কেট ডাউন। এখন নেক্সট সিনারিও কী হতে পারে আমার অবজারভেশনের মতে, মার্কেট
আমরা যদি দেখি এখানে এই বিশাল 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ এখনও আনফিল করার বাকি। অ্যান্ড মার্কেট আমার মতে এটাকে এই সেল সাইড হান্ট করবে, দেন হচ্ছে এই বাই সাইড লিকুইডিটি নেওয়ার জন্য যেতে পারে। এটা হচ্ছে আমার অবজারভেশন। এখন আসি গোল্ডে। তো গোল্ডে আমরা দেখতে পাচ্ছি গোল্ড মার্কেটের, আমরা উইকলি টাইম ফ্রেম থেকে যদি শুরু করি, এখানে আমরা দেখতে পাচ্ছি উইকলির একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ডেইলি টাইম ফ্রেমেও সেখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো হায়ার টাইম ফ্রেম প্লাস লোয়ার টাইম ফ্রেমে যদি সেম জায়গায় যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, সে ফেয়ার ভ্যালু গ্যাপটা হাই প্রবাবিলিটি হয়। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হাই প্রবাবিলিটি কেন? কারণ এর উপরে একটা সেল সাইড লিকুইডিটি ছিল এবং তার নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যেটা আমরা লাস্ট লেকচারে ডিসকাস করেছিলাম যে মার্কেটের হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ হয় কোনগুলো, যেখানে মার্কেটের উপরে বা নিচে একটা লিকুইডিটি থাকে এবং মার্কেট লিকুইডিটি গ্র্যাপ প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল 50% অলরেডি এখানে ফিল করে ফেললো, অ্যান্ড মার্কেট এখন উপরে যাওয়া শুরু করতেছে। এখন আমার আমার বায়াসটা কি? আমার বায়াসটা হচ্ছে আপাতত এই হাইটা এখানে ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল হাইস, এখানে প্রচুর লিকুইডিটি আছে, মার্কেট এখানে নিবে, দেন ওভারঅল টার্গেট এটা বাই সাইড লিকুইডিটি। অ্যান্ড এখানে এখানে আর এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এখনও ফিল করে নাই এবং আমার মতে মার্কেট এটাকে ফিল করতে আসবে না। কারণ এখানে আমরা যদি দেখি অলরেডি এখানে অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন, মার্কেট এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ডিস্ট্রিবিউশন, দেন মার্কেট হয় এই জায়গায় আবার কনসোলেশন করে, দেন লিকুইডিটি গ্র্যাব করে, দেন আবার আপ যেতে পারে। এখানে সেকেন্ড স্টেজ ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পারি, অ্যান্ড এখানে লিকুইডিটি আছে, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি পয়েন্ট। মার্কেট হয়তো এটাকে গ্র্যাব করবে, দেন কনসোলেশন করবে আবার ডিস্ট্রিবিউশন করার জন্য। অ্যান্ড আমার ওভারঅল টার্গেট এই জায়গায়, টার্গেট মানে হচ্ছে আমি মার্কেট এই জায়গায় না যাওয়া পর্যন্ত আমি বাই সাইডের সেট আপ দেখব। তারপরে মার্কেট এখান থেকে কেন রিভার্স করলো আমরা সেটাও দেখি। তো তো যারা এসএমটি ইউজ করে, এসএমটির ব্যাপারে ধারণা রাখে, তারা হয় সিলভারের গোল্ডের সাথে সিলভার এর এসএমটি চেক করে, অ্যান্ড আপনি সেখানে কুপারের সাথে আপনি এসএমটি চেক করতে পারেন। তো এইটা হচ্ছে এই লোটা হচ্ছে আমাদের 15 মে থার্সডে লো, এবং এই লোটাও সেম 15 মে থার্সডের লো, যেটা আমরা যদি দেখি এখানে থার্সডে লো এখানে মানডেতে গ্র্যাব করে ফেলছে, অ্যান্ড স্টিল এখানে গ্র্যাব করে নেই। তো এখানে আমাদের এসএমটি ছিল কোথায়? আবার হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে। তো এই ক্যান্ডেলটা এটা কি হিসেবে অ্যাক্ট করবে? সিআইএসডি। তো মার্কেট এর উপর ক্লোজিং দিল, সিআইএসডি ডাউন আসলো। এই সিআইএসডি এখন কিসের কাজ করবে? অর্ডার ব্লক। প্লাস এখানে বিপিআর ছিল, ট্যাপ আবার আপ, এখানে নিউ উইক ওপেনিং গ্যাপ অথবা ভলিউম ইমব্যালেন্স, আবার এখানে ইনভার্স বিপিআরও ছিল, এগেইন ট্যাপ, এগেইন আপ। এখন মার্কেট আবার এখান থেকে কেন আপ গেল? আপনারা যদি কনফার্মেশন হিসেবে নিতে চান তাহলে আমরা যদি একটু
সিলভার যদি চেক করি সেম জায়গায়, প্রথমত এখানে হায়ার টাইম ফ্রেমের বিপিআর প্লাস নিউ উইক ওপেনিং গ্যাপ অথবা ভলিউম ইমব্যালেন্স 4 আওয়ারের ছিল, অ্যান্ড মার্কেট অলরেডি বুলিশ, কারণ মার্কেট হায়ার টাইম ফ্রেম গ্যাপে ছিল, প্লাস এসএমটি প্লাস সিআইএসটি অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ সব কিছু ছিল। দেন এই জায়গায় যদি দেখি, তো এই ক্যান্ডেলটা হচ্ছে মানডে 19 এবং 21, মানডে 19-21 এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এশিয়ার লো, যেটা মার্কেট গ্র্যাব করে নাই, অ্যান্ড এখানে সেটা অলরেডি গ্র্যাব করে ফেলছে। তো এখানে এসএমটি ছিল, হায়ার টাইম ফ্রেম গ্যাপের মধ্যে এসএমটি ছিল। তো আমরা এখন কি করতে পারি, আমরা এসএমটির পর লোয়ার টাইম ফ্রেমে যেতে পারি। তো এখানে এসএমটি এই যে এসএমটি ছিল এখানে, এসএমটির পর মার্কেট স্ট্রাকচার শিফট, এমএসএস, ডিসপ্লেসমেন্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপে আপনার এন্ট্রি। টার্গেট হিসেবে আপনার কি হতে পারে, ইকুয়াল হাইস, অ্যান্ড আমার ওভারঅল বায়াস হচ্ছে আপসাইডের, আমি গোল্ডে বুলিশ। হয়তো অনেকে এখানে শর্ট করতে পারে এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, বাট আমার মনে হয় না এই ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা বিপিআর হোল্ড করবে। আমার ওভারঅল টার্গেট এইটা। তারপর হয় আমরা এই জায়গায় অ্যাকুমুলেশন দেখতে পারি, দেন বাই সাইড। সো আশা করি কিছু ইনফরমেশন পেয়েছেন এই ভিডিও থেকে। সবাইকে ধন্যবাদ।